থেকে এমন একটা কথা বের হলো তো যার জন্য তোমার সব নষ্ট হয়ে গেল। যেমন আজাজিলের হয়েছিল। আজাজিল কি বলেছিল? যে আমি আদমের চেয়ে বড়, শুধু এই কথাটা বলেছিল, আর কিছু বলেনি। না টাকা পয়সা লুট করেছে, কিছু করেছে, না মেরেছে, কিছু করেনি, শুধু বলেছে আমি বড়। মানে এটা অহংকারের কথা। এইটা মানে অহংকার। যার মধ্যে কণা পরিমাণ অহংকার থাকবে, সূচাগ্র পরিমাণ বলেছে, সূচের আগায় যতটুকু, কত মাল ধরে কিছু সূচের আগায়, যত পরিমাণ মাল একটা সূচের আগায় ধরে, ওই পরিমাণ অহংকার যার দিলে আছে সে জান্নাত পাবে না। জান্নাত সে পাবে না। আর ওই পরিমাণ ঈমান যার মধ্যে আছে, সূচাগ্র পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আল্লাহ তাকে দোজখের আগুনে জ্বালাবে না। তাই কত পা হিসাব করে ফেলতে হবে আমাদের। অহংকার ত্যাগ করতে হবে বাবা, অহংকার ত্যাগ করতে হবে। অহংকার ওই রকম থাকলে, অতটুকু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা আজ থেকে অহংকার বলে কিছু আছে সেটা ত্যাগ করব। অহংকার যখন ত্যাগ করবে দেখে সব তরবারি হয়ে যাবে কাষ্ঠের তরবারি। আর আরববাসীর আগে যুদ্ধ করতো, সবাই এক একটা গোত্র থাকতো, সবাই তরবারি চালনা করতো। তরবারি ছোটবেলা থেকে তরবারি শিক্ষা দিত, যুদ্ধ শিক্ষা দিত। তা তরবারি থাকবে, দুটো দুটো গোষ্ঠী যখন দ্বন্দ্ব বেঁধে যাবে ওই তরবারি চালাবে সব, হ্যাঁ খুন যখন হয়ে যাবে, এরকম ছিল। তো যদি যখনই আমরা হিংসা আমাদের মধ্যে থাকবে না, যখন আমরা হিংসা ত্যাগ করবো, ওই তরবারিগুলো তখন আর তরবারি থাকবে না, ওগুলো কাঠের তরবারি হয়ে যাবে। তখন আর কেউ চালাবে না তরবারি, ফেলে দেবে দূর করে। নয়তো আমাদের মধ্যে ঈমান থাকবে না। অহংকার যখন প্রচুর থাকবে তখন আমরা লাঠি বন্ধন বন্দুক নিয়ে বেরোবো লোকের মারার জন্যে। অহংকারটা যদি না থাকে তাহলে ও সব নিস্তেজ হয়ে যাবে, ওর কোনো মূল্য থাকবে না, লাঠির কোনো মূল্য থাকবে না, ওই বন্দুকের কোনো মূল্য থাকবে না। আমার আল্লাহ বলে দিচ্ছে তো সব কিছু, আমরা এই নিরহংকার হব। এটা যে সপ্তাহে উদাহরণ। আজাজিল 6 লক্ষ বছর ইবাদত করেছে, তার কত বড় পোস্ট একটা ছিল, ফেরেশতাদের সর্দার। যে ফেরেশতারা লক্ষ লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত করছে ফেরেশতারা। এই ফেরেশতাদের চেয়ে তাদের হেড করে দিয়েছে, ফেরেশতাদের সর্দার করে দিয়েছে আজাজিলকে। কিন্তু তার মধ্যেই অহংকার আছে, অহংকার ছিল যে আমি আদমের চেয়ে বড়। যখন আল্লাহ বললো সেজদা করতে, বললো না আমি সেজদা করবো না। আল্লাহ বললে আমি তো সেজদা করতে বলি, আদমকে সেজদা করতে বলেছি, করলে না কেন? বলছি আদম আমার চেয়ে ছোট, আমি সেজদা করবো কেন? আল্লাহ বলেন কে ছোট সে কে বড় এটা তো আমি বলিনি, আমি সেজদা করার পর আমার হুকুমটা তো পালন করবে। তাই আল্লাহর হুকুম পালন হয় না। আল্লাহ বলেছে অহংকার তোমাদের মধ্যে থাকলে কোনো পরিমাণ তোমার কোনো ফায়দা হবে না, কিছু হবে না, তোমার সব ধ্বংস হয়ে যাবে। এই অহংকার আমাদের না থাকে। আমরা কিসের অহংকার করি? টাকার অহংকার করি, আমরা বংশের অহংকার করি, শিক্ষার অহংকার করি, ধন সম্পদের অহংকার করি, আমার দলবল আছে তাদের অহংকার করি, আমার এত দল আছে, আমার এত টাকা আছে, আমার এত সম্মান আছে, আমি এত বড় 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 লোক, আমি এত ধনী, আমার এত সম্মান করে লোক। এই সব অহংকার, এই কণা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যেতে পারবে না। তাই আমাদের অহংকারটা ত্যাগ করতে হয় বাবা। অহংকার না ত্যাগ করলে কিছু হবে না বাবা। অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার করবে পতন হয়ে যাবে। হ্যাঁ, অহংকার করবে না, অহংকার পতনের মূল। যেমন আজাজিল অহংকার করেছিল, 6 লক্ষ বছরে ইবাদত চলে গেল একটা কথা বলার জন্য। আমাদের এইটাগুলো আমাদের জন্য, এগুলো উদাহরণ, এগুলো আমাদের মেনে চলতে হবে। এগুলো যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আমল নামায় দেখা যাবে কিছু নেই, সব সব ভর্তি, সব ভর্তি হয়ে যাবে, পাপে ভর্তি হয়ে গেছে, খালি আমল নামা, খালি। কাল ওজন হবে তো আমল নামা, খালি দেখা যাবে। কাজে আমরা এই অহংকার ত্যাগ করবো, নিরহংকার হয়ে আমাদের চলতে হবে।